হ্যালো এভরিওয়ান। তো এই ভিডিওতে আমরা ক্যারেক্টার ডেটা টাইপের সাইজ এবং রেঞ্জ নিয়ে কথা বলবো। তো আমরা এবার আর কোনো টেবিল দেখব না, এবার আমরা জানি যে সাইজ অফ মেথডের মাধ্যমে আমরা সহজেই দেখতে পারি এটা সাইজটা কত। তো আমি যদি একটা ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল নেই এবং এটাতে একটা ভ্যালু স্টোর করলাম, দেন আমি প্রথমে দেখব এটার সাইজটা, সাইজ অফ ভ্যার। আচ্ছা, দেখি এটার সাইজটা কত। এটা সাইজটা হচ্ছে 1, দ্যাট মিন্স 1 বাইট। 1 বাইট মানে হচ্ছে 8 বিট। তাহলে এটার ম্যাক্স লিমিটটা কত হতে পারে? আর আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয়, আমি কিন্তু এখানে আনসাইন্ড ইউজ করি, সুতরাং এটা বাই ডিফল্ট হচ্ছে সাইন্ড। সাইন্ডের ক্ষেত্রে একটা বিট চলে যাবে এটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা ডিসাইড করার ক্ষেত্রে। তো আমি এই ক্ষেত্রে তাহলে ইউজ হবে হচ্ছে 7টা বিট ভ্যালু হোল্ড করার জন্য। তাহলে 7টা বিটের ম্যাক্স লিমিট কত হতে পারে? আমি ব্রাউজারে চলে যাব, আমি হচ্ছে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করব। তো বাইনারিতে আমি 7টা বিট দিব, সবগুলো 1, কারণ আমি ম্যাক্স লিমিটটা চেক করব। কনভার্ট করি, আমি আবারও দিচ্ছি 1 2 3 4 5 6 7। 7টা বিট ইউজ করলে আমার হচ্ছে ম্যাক্স লিমিট 127। তার মানে 0 থেকে 127 পর্যন্ত ইউজ করতে পারবো এবং নেগেটিভ দিকেও যেতে পারবো, যেহেতু এটা সাইন্ড। তার মানে আমি এখানে ভ্যারের ভ্যালু হিসেবে যে কোনো একটা এইভাবে ডিরেক্ট ক্যারেক্টার ইউজ না করে, এটা একটা মজার বিষয় দেখেন, এখানে আমি একটা ভ্যালু রাখতে পারি। ঠিক আছে, এটা যদি বিল্ড অ্যান্ড রান করি, হ্যাঁ সাইজটাই প্রিন্ট করছে, বাট কোনো ইরোর কিন্তু দেয়নি। তার মানে আমি এইভাবে ভ্যালু রাখতে পারি। তো আমি যদি এইভাবে ভ্যালু রাখি, আমার তো এটা একটা ক্যারেক্টার প্রিন্ট করার কথা। তো এক্স্যাক্টলি সে কী প্রিন্ট করবে দেখা যাক। সে কি 67 প্রিন্ট করবে? বাট এটা তো কোনো ক্যারেক্টার না। এটা যদি প্রিন্ট করি, দেখেন এটা সি, ক্যাপিটাল সি, তাই না? ইন্টারেস্টিং ব্যাপারটা। তাহলে ভ্যালুর সঙ্গে সে একটা ক্যারেক্টারকে ম্যাচ করেছে। সেই ক্যারেক্টারটা কি হতে পারে? এটা আমরা কোথা থেকে দেখতে পারি? এটা দেখতে হবে আমাদের আস্কি চার্ট থেকে। গুগলে গিয়ে আমরা যদি আস্কি চার্ট লিখে সার্চ করি, তাহলে এইরকম একটা চার্ট পাবো। এইখানে দেখেন আপনি 0 থেকে 127, এই যে ডেসিমেল কলামটা খেয়াল রাখবেন, হ্যাঁ ডেসিমেল 0 থেকে 127। তো এর মধ্যে যে কোনো একটা ভ্যালু যদি আমরা রাখি, সেটা কারেসপন্ডিং ক্যারেক্টারটা প্রিন্ট করবে। আমরা এখানে কি রেখেছিলাম? 67। তাহলে এখানে একটু খুঁজে দেখি ডেসিমাল 67 কোথায়। 67, তাই না? 67-এর কারেসপন্ডিং ক্যারেক্টার হচ্ছে সি। আমরা কিন্তু এক্স্যাক্টলি এই ক্যাপিটাল সিকেই পেয়েছিলাম। তো এক্স্যাক্টলি এইভাবে হচ্ছে কিনা আর একটু চেক করে দেখি, তাই না? আমরা এস প্রিন্ট করতে চাচ্ছি, এস এর কারেসপন্ডিং হচ্ছে 83। আচ্ছা, আমরা একটু 83 দেখি, ট্রাই করে 83 দেখেন এক্স্যাক্টলি এস প্রিন্ট করেছে, তাই না? তার মানে এটা এই আস্কি চার্টকে ফলো করছে। তো এবার আমরা এই ক্যারেক্টার, আমরা একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করি, হ্যাঁ এটা হ্যাশ ইউজ করি। এটা হচ্ছে 35-এর জন্য হ্যাশ আসার কথা। তো আমি যদি 35 ইউজ করি, দেখেন প্রিন্ট করছে, হ্যাঁ। তো তার মানে ক্যারেক্টার হচ্ছে এখানে, তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে আস্কি চার্ট থেকে 0 থেকে 107-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু ইউজ করতে হবে, হ্যাঁ। এর বাইরে করলে আমরা হয়তো বা কাঙ্ক্ষিত কোনো রেজাল্ট পাবো না। আর এই আস্কি চার্টটা খেয়াল করবেন প্রিন্ট করার আগে। তাহলে এখানে এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম যে ক্যারেক্টারের সাইজ হচ্ছে 1 বাইট, 8 বিট জায়গা নিতে পারে। 1 বিট হচ্ছে পজিটিভ নাকি নেগেটিভ সেটা ডিসাইডে চলে যায়, এবং 7টা বাইট 7টা বিট ভ্যালু হোল্ড করার কাজে লাগে। এবং সেই 7টা বিট যদি ইউজ করি, তাহলে ম্যাক্স লিমিট হচ্ছে 127। 0 থেকে 127-এর মধ্যে যে কোনো ভ্যালু আমরা এটা অ্যাসাইন করতে পারি, এবং সেটা কারেসপন্ডিং ক্যারেক্টারটা আমরা আউটপুটে পাবো। সেই ক্যারেক্টারটা এক্স্যাক্টলি কি আমরা প্রিন্ট করে করে চেক করতে পারি, অথবা আমরা এই চার্টটা খেয়াল করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।